ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা তওবা করে, তওবাকারী বান্দা বান্দিকে আমি আল্লাহ পছন্দ করি এবং মহব্বত করি। তওবা হলো আল্লাহ তাআলার দরবারে পছন্দের কাজ। তওবা হলো আল্লাহ তাআলার ভালোবাসার নাম। আমার ভাইজান, এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার সম্প্রদায়, যারা ঈমান আনয়ন করেছ, তোমরা শুনে নাও, তোমরা সকলেই আমি আল্লাহ তাআলার দরবারে গুনাহ থেকে তাওবা করে ফিরে আসো। খাঁটি দিলে তাওবা। আমার ভাইজান, এবার আসুন খাঁটি দিলে তাওবা কিভাবে আদায় করিব। তাফসীর মাজহারির মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি আনছেন এবং খুতুবাতে জুলফিকার হযরত আল্লামা শাইখ জুলফিকার আলী নকশবন্দি তিনিও তার খুতুবাতে জুলফিকারের মধ্যে এনেছেন যে তাওবায়ে নাসুহা চারটা জিনিসের মাধ্যমে আদায় হয়। খাঁটি দিলে তাওবা চার জিনিসের সমন্বয়ে আদায় হয়। চারটা জিনিসের প্রয়োজন হবে তাওবায়ে নাসুহা বা খাঁটি তাওবা করার জন্য। এক নম্বর, মৌখিকভাবে ইস্তিগফার, জবানে এক নম্বরে পড়া লাগবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মৌখিকভাবে জবানে ইস্তিগফার আদায় করা। দুই নাম্বার, কৃত গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, ভবিষ্যতে গুনাহ না করার জন্য নিজের ভেতরে পয়গাম তৈরি করা, নিজের ভিতরে সাহস জোগাড় করা যে পেছনে যা করেছি আর গুনাহ করব না, সামনে আর গুনাহ করব না। পিছনে যা করেছি অন্যায় অপরাধ করেছি, একটা গুনাহও ভালো করি নাই, সামনে থেকে আর গুনাহ করব না। তিন নম্বর, অঙ্গ প্রত্যঙ্গকে যাবতীয় গুনাহ থেকে বাঁচাতে হবে। চার নম্বর, চলার পথে খারাপ বন্ধু থেকে নিজেকে বাঁচাতে হবে। খারাপ বন্ধু হলো বিষাক্ত সাপের চাইতে মারাত্মক। কারণ আল্লাহ তাআলা বলেন, দুনিয়ায় চলবা তো নেককারদেরকে তোমার বন্ধু বানায় নাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া وكونوا مع الصادقين। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, যারা এক আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন করেছো, তোমরা শোনো, আমি আল্লাহ তাআলাকে ডরাও। ইত্তাকুল্লাহ, তোমরা যেখানেই থাকো না কেন রে বান্দা, সেখানেই আল্লাহ তাআলাকে ডরাও এবং ভয় করো। শুধু আল্লাহর ভয় অন্তরে রাখলে হবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, চলার পথে চলার সঙ্গী, জীবনের সঙ্গী হিসাবে সাদিকিনদেরকে বন্ধু বানায় নাও। নেককার মানুষের জীবনের সংস্রব গ্রহণ করো, সোহবত গ্রহণ করো। সোহবতে সালেহ তুরা সালেহ গুনাত, সোহবতে তালেহ তুরা তালেহ গুনাত। ভালো মানুষের সাথে চললে তুমি ভালো হইবা, খারাপের সঙ্গে চললে তুমি খারাপ হয়ে যাইবা, এটাই স্বাভাবিক। এই জন্য মুফাসসিরিন কেরাম বলেন, তাওবায়ে নাসুহা, খাঁটি দিলে তাওবা করতে গেলে চারটা জিনিসের সমন্বয়ে আদায় হয়। খেয়াল করবেন, মুখস্থ করবেন, ধারাবাহিক আলোচনা। আল্লাহ তাআলা বলেন, এক নম্বরে মৌখিকভাবে জবানে ইস্তিগফার আদায় করা। দুই নম্বর, কৃত গুনাহের জন্য
পেছনে এবং সামনের গুনাহ না করা, পেছনের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া। 3 নম্বর অঙ্গ প্রত্যঙ্গকে যাবতীয় গুনাহ থেকে বাঁচানো, যেমন জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, চোখের গুনাহ, অন্তরের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গকে যাবতীয় গুনাহ থেকে বাঁচাতে হবে। 4 নম্বর, চলার পথে ভালো মানুষকে সঙ্গী হিসাবে গ্রহণ করতে হবে, কারণ বন্ধু যদি খারাপ হয়ে যায় এর জীবনে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এজন্য বাংলা কবি বলেন, খারাপ বন্ধু একটা বিষাক্ত সাপের চাইতো মারাত্মক ধ্বংসনকারী। ঠিক না বেটি? তাহলে মৌখিকভাবে জবানে 1 নম্বর ইস্তেগফার আদায় করা। ইস্তিগফার এমন একটা পাওয়ারশীল শব্দের নাম, তাওবার জন্য সর্বোচ্চ আলফাজের নাম আস্তাগফিরুল্লাহ। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন ফরজ নামাজ আদায় করার পরে 3 মর্তবা জবানে পড়তেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এতগুলো মানুষ কেউরই গুনাহ নাই আমি দেখতেছি, কারণ গুনাহ যার আছে সেই পড়বে আস্তাগফিরুল্লাহ। আপনারা পড়েন না সবাই আস্তাগফিরুল্লাহ? আরো জোরে আস্তাগফিরুল্লাহ। ফরজ নামাজের সালাম ফিরাইয়া আমার নবীজি 3 বার ইস্তেগফার আদায় করতেন, এবং হাদিসের মধ্যে পাওয়া যায় আমার নবীজি বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি কুল্লা ইয়াউমিন আকসারা মিন 70 মাররা। আমার নবীজি বলেন, আমি আল্লাহ তাআলার নামের শপথ করে বলি, প্রতিদিন দৈনন্দিন আমি রাসূল 70 বারের চেয়েও বেশি পরিমাণ তাওবা এবং ইস্তেগফার আদায় করেছি। যেই নবীজির জীবনে কোনো গুনাহ নাই, নবীজি সহ সব নবীগণ বেগুনাহ মাসুম, নবীগণ গুনাহ করেছেন এ কথা কেউ যদি দিলের মধ্যে সাক্ষী দেয় তার ঈমান থাকতে পারে না, বেঈমান। আমার ভাইয়েরা, আমার নবীজির গুনাহ নাই, মাসুম নবী, পৃথিবীর সর্বোচ্চ মুত্তাকি পরহেজগার খুদাবিরু আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলেন, উম্মত প্রতিদিন দৈনন্দিন 70-এর বেশিও ইস্তেগফার এবং তাওবা আদায় করেছি। যেই নবীর গুনাহ নাই ওই নবী যদি 70 বার ইস্তেগফার তাওবা আদায় করে, আমার ভাইরা আপনারা নিজেরাই নিজেদের আমলনামা তো সবাই জানেন, আপনারা বলেন আমাদের জীবনে এর চেয়ে কতবার বেশি বলার প্রয়োজন ছিল? ঠিক না বেটি? ইস্তেগফার এমন একটা পাওয়ারশীল শব্দের নাম, আল্লাহ তাআলা বলেন, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি জবানে ইস্তেগফার আদায় করবে, জবানটাকে ইস্তেগফার ওয়ালা জবান বানায়া দিবে। ও বান্দা, জবানটা তো এটা আমার এবং তোমার নিজস্ব সম্পত্তি না, এই জবান দিয়েছেন আল্লাহ। জবান দ্বারা কথা বলার শক্তি সামর্থ্য দিয়েছেন আল্লাহ। আল্লামাহুল বায়ান, আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ জবান দিলাম, কথা বলার জন্য শক্তি দিলাম। তোমার মতো কত বান্দাকে জবান দিয়েছি, মুখ দিয়েছি, ঠোঁট দিয়েছি, দাঁত দিয়েছি, কিন্তু বুবা বানায়া দিয়েছি রে বান্দা। তোমাকে আমি আল্লাহ তাআলা জবানের মালিক বানাইলাম। জবান আমার দেওয়া আমানত এবং নিয়ামত। ও বান্দা, তুমি যদি তোমার জবানটাকে কাজে লাগাইয়া এই জবানে যদি তুমি আস্তাগফিরুল্লাহর আমল বাড়াতে পারো, আমি আল্লাহ তাআলা জানায়া দিলাম
এই ইস্তেগফার এত পাওয়ার একটা শব্দের নাম। ইস্তেগফারের বিনিময়ে আমি আল্লাহ তাআলা জিন্দেগির সব গুনাহ এক নম্বরে মাফ করে দিব। আপনারা কি আমার কথা বুঝেন? আস্তে আস্তে সামনে বাড়ি ওয়াজের, ইনশাআল্লাহ ওয়াজের সামনে বাড়লে যেন তোমরা আবার এটা ফিরচাও, এমন যাতে না হয়, ওয়াজটা আগাইতে দাও। হ্যাঁ ভাইয়ার আমার, আল্লাহ তাআলা বলেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তাআলা বলে গোলাম, জবানটাকে যদি তুমি ইস্তেগফার ওয়ালা জবান বানায় নাও, ও বান্দা এক নম্বর আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম, কোন বান্দা যদি জবানে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহর আমল বাড়ায় দেয়, এক নম্বর আমি আল্লাহ ওই গোলামের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। কারণ কেনই বা আমি আল্লাহ তাআলা মাফ করব না রে বান্দা? কারণ আমি আল্লাহ মাফকারীকে, মাফ যে চাই তাকে আমি পছন্দ করি। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, তাওবাকারীকে আমি আল্লাহ তাআলা পছন্দ করি। তাওবা আমার পছন্দের কাজ, কারণ আমি আল্লাহ জানা দিলাম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ তাআলা হইলাম অতিশয় ক্ষমাশীল, আমার মতো ক্ষমাশীল পৃথিবীতে আর কেউ নাই। আমি আল্লাহ তাআলার নাম রহমান, আমার নাম রহিম, আমার নাম গফফার, আমার নাম সাত্তারুল উয়ুব। আমি তোর গুনাহকে ক্ষমা করার মালিক আল্লাহ, তোর গুনাহ আমি আল্লাহ তাআলা লুকানোর মালিক আল্লাহ। গুনাহ করা তোর স্বভাব, গুনাহ করা তোর অভ্যাস রে বান্দা। কেউ যদি গুনাহ করে আমি আল্লাহ তার গুনাহগুলোকে গোপন কইরা দেই রে বান্দা। কারণ আমি আল্লাহ এমন রহমান, গুনাহগারকে আমি খুঁজি, গুনাহগারকে মাফ করার জন্য। দুনিয়ার মানুষের স্বভাব হইল গুনাহগারকে, অপরাধীকে তালাশ করে শাস্তি এবং শাস্তি মারামারির জন্য। কিন্তু আমি আল্লাহ তাআলা এমন একজন আল্লাহ, আমি তালাশ করি আমার কোন বান্দা গুনাহ করেছে, গুনাহগারদেরকে খুঁজে খুঁজে মাফ করার জন্য তালাশ করে রে বান্দা। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তাআলা হইলেন অতিশয় ক্ষমাশীল আল্লাহ। আল্লাহ তাআলার মতো ক্ষমাশীল আর কেউ নাই। অন্যত্র আয়াতে আল্লাহ তাআলা সূরাতুন নিসা 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়ামাল সুআ আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়ামাল সুআ, আল্লাহ তাআলা বলেন যারা ওমাইয়ামাল সুআ, যারা অন্যায় অপরাধ কর্মকাণ্ড করে বান্দা, আও ইয়াজলিম নাফসাহু, এবং নিজের নফসের উপরে গুনাহের মাধ্যমে জুলুম করে বলে, জুলুম করে ফেলে, এরপরে যদি কোনো বান্দা সুম্মা ইস্তাগফিরিল্লাহ, এরপরে যদি গুনাহ থেকে তাওবা করে ইস্তেগফার আদায় করে, ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, তাওবা ইস্তেগফার আদায় করলে ওই বান্দা আমাকে গফুর এবং রহিম হিসাবে পাইবে, আমাকে ক্ষমাশীল হিসাবে পাবে রে বান্দা। এই জন্য গুনাহ থেকে যারা অনুতপ্ত হবে, আল্লাহ তাআলার ওয়াদা ইস্তেগফারের মাধ্যমে এক নম্বরে জিন্দেগির গুনাহগুলোকে গুনাহ হিসাবে আর রাখবে না। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা গুনাহগুলোকে নেকির মাধ্যমে বদলায়া ওই বান্দাকে বেগুনাহ মাসুম বানায়া দিবে। তাহলে আমার ভাই, কেউ যদি ইস্তেগফার এবং তাওবা আদায় করে, এক নম্বর ওই বান্দার জিন্দেগির গুনাহসমূহ আল্লাহ তাআলা মুছে দিবে। দুই নম্বর আল্লাহ তাআলা বলেন, খেয়াল করেন, ইউরসিলিস সামা
ইস্তিগফার আদায় করে, 2 নম্বর তার লাভ হবে। কেউ যদি জবানে বেশি বেশি ইস্তিগফার আদায় করে, আকাশ থেকে রহমতের বৃষ্টির ব্যবস্থা আমি আল্লাহ জমিনওয়ালাদের জন্য করে দিব। মুষলধারে বৃষ্টি দিব আমি আল্লাহ। তাহলে কি সবক পাইলাম? ইস্তিগফার আদায় করলে আমাদের লাভ, আল্লাহ তাআলা জীবনের গুনাহগুলো মুছে দিবে। আপনারা কি অনেকে ঘুমায় গেছেন এই মুহূর্তে না? সুন্দর করে বন, আরাম টারাম করে বন। এইভাবে ওই হাঁটুর হাত দিচ্ছেন কেন? আরাম করে মানে একেবারে সর্বোচ্চ রিল্যাক্সে বসে ইনশাআল্লাহ। তাহলে ইস্তিগফার আদায় করলে 1 নম্বরে রব্বুল আলামিনের ওয়াদা, গুনাহগুলো আর রাখবে না। গুনাহগুলো সওয়াবের মাধ্যমে বদলায়া আল্লাহ পাক ওলি বানিয়ে দিবে। আর তাওবা এটা আল্লাহর পছন্দের কাজ। বলেন তাওবা এটা কার পছন্দের কাজ? 2 নম্বর ইস্তিগফারের লাভ, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দা জবানে ইস্তিগফার আদায় করবে, আমি আল্লাহ জানা দিলাম যেই এলাকার মানুষ, যেই পরিবারের মানুষ, যেই সমাজের মানুষ, যেই মহল্লার মানুষ, যেই ঘরের মানুষ ইস্তিগফার জবানে আদায় করিবে, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম, ও বান্দা জবানে যদি ইস্তিগফারের আমল বাড়ায় দাও, তাওবার আমল যদি বাড়াতে পারো, গুনাহ যদি তুমি ক্ষমা করাতে পারো, গুনাহ মুক্ত জীবন করতে পারো, তোমাদের জমিনগুলো শুকায় গেলে আমি আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টির ব্যবস্থা বড় করে দিব। এই আয়াতের তাফসীরের মধ্যে আছে, তাফসীরে মাআরিফুল কোরআন, 2 জন ব্যক্তি, মহান ব্যক্তি লিখেছেন। একটার লেখক হযরত মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি, আরেকটার লেখক হযরত মাওলানা শাইখুত তাফসীর ইদ্রিস কান্দলবি রহমতুল্লাহ আলাইহি। উনি যে মাআরিফুল কোরআন লিখছেন, উনি সূরা নূহের 10, 11, 12 এই আয়াতের ব্যাখ্যায়, এই আয়াতের তাফসীরে উনি আনছেন যে হাসান বসরির কাছে একজন লোক এসে বলল, হুজুর আমার জমিনটা একবারে শুষ্ক হয়ে গেছে, শুকায় গেছে। কথা বুঝেন আমার? হুজুর একটা আমল দেন, জমিন এমন শুকাইছেন, বৃষ্টির প্রয়োজন। এই যে আমি আসার পথে একজন নওজোয়ান ভাই বলছে, হুজুর আমাদের এলাকায় বৃষ্টির প্রয়োজন, একটু দোয়া করেন আল্লাহ যেন রহমতি বৃষ্টি দেয়। দোয়া চাইছে আমার কাছে। আমি বলছি ইনশাআল্লাহ, ভালো একটা দোয়া চাইছেন, বৃষ্টির এখনো একটু প্রয়োজন। ঠিক কি বলেন, প্রয়োজন কিনা? তো হাসান বসরির কাছে এই আয়াতের ডাইরেক্ট তাফসীর আছে। একজন লোক আইসা কয়েকটা অভিযোগ করলো। অভিযোগ বলতে দোয়া চাইলো, হুজুর আমার স্ত্রী করে বাচ্চা হয় না, অনেক দিন হয়েছে বিয়া হয়েছি, মানুষ কত কথা বলে। তখন হাসান বসরি বলছেন যে তুমি বিবি বাচ্চা হয় না, ইস্তিগফার পড়ো। আরেকজন বলছে, হুজুর আমার জমিনে পানি নাই, অনেক দিন ধরে মেঘ হয় না, বৃষ্টি হয় না, আমল একটা বাতায় দেন, কি করা যায়? তিনি উনারেও বলছে তুমিও ইস্তিগফার পড়ো, আল্লাহ বৃষ্টি দিবেন। এইভাবে আরেক লোক আসলো, হুজুর আমার ঘরে একেবারে খোরাকি নাই, অভাব। আমাদের অনেকের ঘরে অভাব আছে না ভাই? অভাব আমি আমার ভাষায় বলি 2 প্রকার। কেউ থাকে অভাব, কাহারও থাকার না থেকে অভ্যাস। কেউ একটা আছে হাকিকিভাবে অভাব, তার কিছু নাই, একটা অভাব। আর অনেকে আছে থাকেও যেমন কিছু নাই, হতাশা শেষ নেই, এমন নাই, সব আছে। ছেলেরা বিদেশে টাকা ফাটায়, টাকার জায়গার টাকা থাকে কিন্তু ভালো কাপড় পরে না, টাকা লয়ে বাজারে ঘুরে আয় পরে, বাজার করে না, ভালো কিছু খায় না, নিজের জানে দেয় না। টাকা দেখকে মরতে পারছে কিন্তু টাকা বুক করার কোনো, ওই যে আগের যে একটা অভ্যাস আছেন খাইচ্ছত, আমরা রাগ হইতেছে, ওই যে আগের খাইচ্ছরটা না খায় অভ্যস্ত, না খরচ করে অভ্যস্ত, পুরান জামা গায়ে দিয়ে অভ্যস্ত, একটা জুতা দীর্ঘদিন ধরে একবারে ফাড়তে ফাড়তে বিভিন্ন দিক দিয়ে তালি ফেলে রয়েছে, ছেলে 3টা ঠিকই বিদেশ। ওই যে আগের নেশারটা বদলাইছে না। আমার বাসা বুঝিনি,
এখানে অনেকের বাড়ি সরাইল ব্রাহ্মণবাড়িয়াতে আছে না? আমার বাড়ি ডাইরেক্ট কুট্টাপাড়া বাড়ি। জি, এই জন্য বেশি দূরের মানুষ আপনার সাথে আমার মাশাআল্লাহ মিল আর কারণ আছে, ভাষাগতভাবে মিল আছে, একই থানার মানুষ, যদিও এটা সুনামগঞ্জ, কিন্তু এটারে আমি ধরলাম একটা সরাইলে রং করার জন্য। কি বলেন, ঠিক না বেটি? এজন্য ভাইয়েরা আমার খেয়াল করেন, অত্যন্ত দামি আলোচনা। হাসান বসরির কাছে একজন আইসা বলল, আমার বিবির ঘরে বাচ্চা হয় না, আমল দেন। তিনি বলেন ইস্তেগফার আদায় করো। আরেকজন বললেন জমিনে পানি নাই, তিনি তাকেও বললেন তুমি ইস্তেগফার আদায় করো। আরেকজন এসে বললেন হুজুর একটা আমল বাতায় দেন, অভাব কেমনে দূর হয়ে যাবে। তিনি তাকেও বললেন অভাবের জন্য তুমি ইস্তেগফার আদায় করো। আমার ভাইজান তখন তিনি এই আয়াত প্রসঙ্গে জানা দিলেন, ইস্তেগফার আদায় করলে আল্লাহ তাআলা জমিনওয়ালাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দিবেন। তাহলে ইস্তেগফার এক নম্বর লাভ, আল্লাহ তাআলা জীবনের গুনাহসমূহ মাফ করে দিবে। দুই নম্বর, আল্লাহ তাআলা বলে বান্দা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আসমানওয়ালাদের পক্ষ থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে বৃষ্টির ব্যবস্থা করে দেওয়া হবে। ওরে বান্দা জমিনে বৃষ্টি নাই, ইস্তেগফারের আমল বাড়ায়া দাও, ইস্তেগফারের বরকতে আমি আল্লাহ জমিনে বৃষ্টির ব্যবস্থা বড় করে দিব। আর বৃষ্টি দেওয়ার মালিক কে বলেন? ওয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআল লাকুম মিনহু শারাব ওয়া মিনহু শাজারুন ফীহি তুসীমুন ওয়া আনজালা মিনাস সামাই মাআন فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা আকাশ থেকে বৃষ্টি আমি ব্যবস্থাপনা করে দেয়। আকাশের মেঘ, আকাশের পানি, বৃষ্টি জমিনওয়ালাদের জন্য আমি আল্লাহ তাআলাই বর্ষণ করে দেই। আমলের নাম আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফার যদি তুমি আদায় করে বান্দা, ওয়াদা দিলাম ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, জমিনওয়ালাদের জন্য বৃষ্টির ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দিব। তিন নম্বর, আল্লাহ তাআলা বলে বান্দা ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, ও গোলাম তোমার জবানটাকে যদি তুমি হেফাজত করিয়া ইস্তেগফারের আমলটা তুমি বাড়ায় দাও রে বান্দা, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার টাকার প্রয়োজন, পয়সার প্রয়োজন, রিজিকের অভাব, ও বান্দা চাকরি নাই, ব্যবসা নাই, ব্যবসার মধ্যে কোনো মুরাদ পাও না, বহুদিন হয়ে গিয়েছে দোকানদারি করে বান্দা, কোনো উন্নতি নাই, ও বান্দা ছেলেটা বিদেশে গেছে, বহুদিন হয়ে গেছে আকামা হয় না, রুজি রোজগার নাই, টাকার ব্যবস্থা হয় না, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, ও বান্দা মালের বহুবচন হইল আমওয়াল, তুমি যদি তোমার মাল সম্পত্তি বাড়াতে চাও, মালের মধ্যে যদি তুমি বরকত বাড়াইতে চাও রে বান্দা, আমি আল্লাহ আমল বাতায় দিলাম, তুমিও তোমার জবানে ইস্তেগফারের আমল বাড়ায়া দাও। ইস্তেগফার এমন একটা আজীব আমলের নাম, পয়সা আল্লাহ তাআলা বাড়ায়া দিবে রে বান্দা, অভাব অনটন আল্লাহ তাআলা রাখবে না। ও বান্দা তুমি যেভাবে স্বাবলম্বী হইতে চাও কোনো নিষেধ নাই, তুমি জবানে ইস্তেগফারের আমল বাড়ায়া দাও, অভাব অনটন আল্লাহ তাআলা দূরীভূত করে দিবে। এই প্রসঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকের মধ্যে আল্লাহর নবী বলেন, মান ক্বারাআ সূরাতাল ওয়াকিআ ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। আল্লাহর নবী বলেন, উম্মত
যেই বান্দা যেই বান্দি সূরা ওয়াকিআ রাতের বেলায় আদায় করবে কখনো ওই বান্দা বান্দি অভাব অনটন কি জিনিস টের পাবে না। অর্থাৎ সূরা ওয়াকিআ তেলাওয়াত করলে আল্লাহ তাআলা প্রতিটা ঘরের সদস্য ঘরের সংসারের মধ্যে আল্লাহ তাআলা কখনো অভাব অনটন দিবেন না। ওয়াকিয়া সূরা পড়লে আল্লাহ তাআলা অভাব দূর করে দেয়, ধনী বানায় দেয়। কারণ এই সূরার আরেক নাম কিতাবের মধ্যে পাওয়া যায়, হাদিসের মধ্যেই আছে, সূরাতুল গিনা। গিনা মানে হলো ধনী। যেই সূরার নামই ধনী, এই সূরা পড়লে রাসূল বলেন কেউ গরিব থাকবে না, আল্লাহ ধনী বানায় দেবে। আমরা তো কোরআনী সায়েন্স কোরআনী সবক নিতে চাই না, প্রাকৃতিক উপায়ে আমরা ধনী হইতে চাই, কিস্তির মাধ্যমে, লোন আইন না সুদের মাধ্যমে ধনী হইতে চাই। আপনারা গুছ হইতেছেন, অথচ সুদ ছোট্ট গুনাহ না বড় গুনাহ? আর আসতে বলেন আল্লাহ তাআলা বলেন সদকার মাধ্যমে আমি মাল বাড়ায় দেই, ওয়ুরবিস সাদাকাত। সদকার আমলের মাধ্যমে, দান খায়রাতের মাধ্যমে মাল বাড়ায় দেয়। সুদের মাধ্যমে সম্পত্তি কমে ছাড়া বাড়ে না। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ওয়াদারুর এক ব্যাখ্যায় জালালাইনের মধ্যে আছে আই উতরুকু, সুদি কারবার ছেড়ে দাও। কারণ সুদ ইহার 70 গুনার সর্বনিম্নের গুনাহ আপন মায়ের সঙ্গে জিনা করা। আর রিবা সাবউনা হুবা আইসারুহা ইসমা আইয়ান কিহার রাজুলু উম্মাহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, সুদের 70টা গুনাহের স্তর আছে। সর্বনিম্ন গুনাহ হইল আপন জন্মদাতা মায়ের সঙ্গে জিনা করা। নাউজুবিল্লাহ, এত অল্প মানুষ কইছে, মারাত্মক গুনাহ। রাসূল অন্য হাদিসের মধ্যে বলেন দিরহামু রিবা ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জিনিয়াতান, জানিয়াতান, কোন রিওয়ায়াতে আছে জিনাতান। সুদের 1 দিরহাম যদি জেনে বুঝে কেউ বক্ষণ করে, 1 দিরহাম জেনে বুঝে স্বজ্ঞানে 1 টাকা সুদ খাইলে রাসূল বলেন 36 বার জিনা করলে যে গুনাহ, 1 টাকা সুদের টাকা বুঝা খাইলে হচ্ছে মারাত্মক গুনাহ। তাহলে কি বলেন, সুদ এই 2 হাদিসের মাধ্যমে কি বুঝলাম? সুদ এটা ছোট্ট গুনাহ না জঘন্য গুনাহ? মারাত্মক গুনাহ। এই জন্য আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন বলেন, উম্মত, মান ক্বারাআ সূরাতাল ওয়াকিআ ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। আল্লাহর নবী বলেন, কোন উম্মত যদি প্রতিদিন দৈনন্দিন রাতের বেলায় সূরা ওয়াকিআর আমল করে, কখনো ওই বান্দা গরিব হবে না, অভাব কি জিনিস জিন্দেগিতেও টের পাবে না। অন্য একটা সূরার আমলের কথা রাসূল বাতা দিয়েছেন, মান ক্বারাআ ইয়াসিন ফি সদরিন নাহার কুদিয়াত হাওয়াইজুহু। আল্লাহর নবী বলেন, কোন বান্দা বান্দি যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, সূরা ইয়াসিনের এত পাওয়ার, আমার নবী বলেন সদরিন নাহার, দিনের বেলায় যারা সূরা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম এই সূরাটা তেলাওয়াত করবে, কুদিয়াত হাওয়াইজুহু, আল্লাহ তাআলা তার সমস্ত হাজত এবং প্রয়োজন গায়বী খাজানা থেকে আল্লাহ তাআলা মিটা দিবে। তাহলে আমার ভাই, 2টা সূরার ফজিলত জানলাম। একটা সূরার নাম সূরা ওয়াকিআ, যা রাতের বেলায় তেলাওয়াত করলে ওই ঘরের সবাইকে আল্লাহ তাআলা স্বাবলম্বী বানায় দিবে। সূরা ইয়াসিনের আমলটা বুঝলাম, সূরা ইয়াসিন যারা দিনের বেলায় তেলাওয়াত করবে, কখনো ওই বান্দা হাজতের জন্য কষ্ট করতে হবে না, রিজিকের জন্য কষ্ট করা লাগবে না, সমস্ত হাজত আল্লাহ তাআলা পুরা করে দিবে। আমার ভাইজান, তাহলে আসুন ইস্তেগফারের যেই ফজিলতের কথা বলতেছিলাম, কেউ যদি ইস্তেগফার জবানে আদায় করে, 1 নম্বর আল্লাহ তাআলা জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবে। 2 নম্বর আল্লাহ তাআলা বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। বান্দা বান্দি রে, ইস্তেগফার যদি তুমি আদায় করো,
করো। দ্বিতীয় নম্বর, জমিনে বৃষ্টির প্রয়োজন, ইস্তেগফার বেশি বেশি বাড়ায়া দাও, আমি কথা দিলাম বৃষ্টির ব্যবস্থা করে দিব। 3 নম্বর, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, ও বান্দা মাল বাড়া দিব, মাল যতটুকু আছে এর মধ্যেই বরকত বাড়ায়া দিব। অভাব অনটন আমি আল্লাহ তাআলা দিব না, হালাল উপায়ে ধনী বানা দিব, বৈধ উপায়ে ধনী আমি আল্লাহ ইস্তেগফারের আমলের মাধ্যমে বানায়া দিব। এবার আসুন 4 নম্বর, ইস্তেগফারের ফায়দা এবং ফজিলতের নাম। আল্লাহ তাআলা বলেন, ওয়াবানি, ও বান্দা তুমি যদি ইস্তেগফার আদায় করো, জবানের হিফাজত কইরা যদি বেশি বেশি পরিমাণ তাওবা এবং ইস্তেগফার আস্তাগফিরুল্লাহর আমল বাড়াতে পারো বান্দা, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম, ওয়াবানি আওলাদ বাড়ায় দিব রে গোলাম। তোমার ছেলে নাই, বিয়ে করেছো বহু বছর হয়ে গিয়েছে, ছেলের প্রয়োজন, ছেলে আমি আল্লাহ তাআলা দান করব। তোমার কন্যা সন্তান দরকার, কন্যা আমি আল্লাহ তাআলা দান করিব। বহু বছর হয়ে গিয়েছে, আওলাদ হয় না, সন্তান হয় না, সন্তানের চেহারা দেখো না, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম সন্তানের আব্বা এবং আম্মা বানায়া দিব। ইস্তেগফারের আরেক ফায়দার নাম হইল, শুধু সন্তান আমি আল্লাহ তাআলা দেব না রে ভাই। আল্লাহ তাআলা বলেন, ওই সন্তান যদি অবাধ্য হয়ে যায়, ওই সন্তানকে বাধ্যগত সন্তান বানায়া দিব। তাহলে বুঝা গেল সন্তান এটা আমার আপনার পক্ষ থেকে হয় না, সন্তান যিনি দেন তিনি হলেন আপনার আমার আল্লাহ। সন্তান পাওয়ার আমলের নাম আস্তাগফিরুল্লাহ। সন্তান যিনি দেন তিনি হলেন আল্লাহ। আমি বিশ্বাস করি, আপনারাও বিশ্বাস করেন, আমাদেরকে এই দুনিয়ায় বানিয়েছেন আল্লাহ। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা আমি বানিলাম, আমি আকৃতি দান করলাম। কেমন আকৃতি? আমি আল্লাহ তাআলা দান করলাম তোমাদেরকে। ওয়াসাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম। সর্বোত্তম নমুনা আকৃতি আমি আল্লাহ তাআলা দান করলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। ও বান্দা সর্বোৎকৃষ্ট সুন্দর দিয়ে বানাইলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আল্লাহ তাআলা সর্বোচ্চ মর্যাদা দান করলাম। আমার আল্লাহ বলেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। ও বান্দা আমি না রহমান, আমার নাম রহমান, দয়াময় আল্লাহ, শিখাইলাম কোরআন, বানাইলাম ইনসান। ও বান্দা এই জবানে কথা বলার শক্তি আমি আল্লাহ তাআলা দান করিলাম। আমার ভাইজান, ইস্তেগফার যদি কেউ আদায় করে, 4 নম্বর আল্লাহ তাআলা বলেন, নিঃসন্তান দম্পতিকে সন্তান সন্ততির আব্বা আম্মা বানায়া দিব। এখানে অনেকে আছে যাদের সন্তান হয় না, অনেকে আছে যাদের বিয়ে হয় না, অনেকে আছে যাদের ছেলে মেয়ে কথা শুনে না। আল্লাহ তাআলা বলে, গোলাম ইস্তেগফার যদি তুমি আদায় করো, তোমার সন্তান না থাকলে সন্তান দিব। সন্তান যদি অবাধ্য হয়, ওই সন্তানকে আমি আল্লাহ বাধ্যগত সন্তান বানিয়ে দেব। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, এটা আমাদের বিশ্বাস রাখতে হবে। পয়গম্বরগণও সন্তান কামনা করতেন কার কাছে? জুরে বলেন। যেমন একজন নবী ছিলেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার খলিল, বন্ধু, দুস্ত। তিনিও রব্বুল আলামিনের কাছে সন্তান প্রত্যাশা করছেন, দোয়া করছেন। বলেন তিনি কার কাছে চাইছেন? তিনি আল্লাহর বন্ধু ছিলেন, তারপরেও তিনি আল্লাহর কাছে কামনা করছেন। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বন্ধু রূপে গ্রহণ করেছেন, যার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আল্লাহ তাআলা বলে, ও বান্দা তোমাদের জন্য তোমাদের ধার্মিক
তোমাদের জাতির পিতা, মিল্লতের পিতা, ধর্মের আব্বা বানায়া দিলাম নাম হযরত ইব্রাহিম। ওয়াসাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নামকরণ করেছেন মুসলমান। তিনিও মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সন্তান কামনা করেছেন। জাকারিয়া আলাইহিস সালাম তিনিও আল্লাহ তাআলার কাছে সন্তান কামনা করেছেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। জাকারিয়া আলাইহিস সালাম বলেন, আল্লাহ সন্তান দেওয়ার মালিক আমি না রে মাওলা, আমি একজন দুর্বল তোমার গোলাম, তুমি আমাকে সন্তানের আব্বা বানা দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার কোনো পাওয়ার নাই, আমি দুর্বল এবং দঈফ হয়ে গেলাম রে আল্লাহ। রব্বি হাবলি মিনাস সালিহিন, ওগো আল্লাহ আমি দুর্বল ইব্রাহিম, আমি তোমার খলিল, আমি তোমার বান্দা হয়ে জানাচ্ছি তোমার কাছে আল্লাহ। ৯৮ বছর আমার হয়ে গেছে আল্লাহ, আমার শরীরের মধ্যে যদিও কোনো শক্তি নাই, আমি দুর্বল হতে পারি কিন্তু তুমি দুর্বল নও। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও আল্লাহ আমার চামড়াগুলো যদি ঢিলা হয়ে গেছে, দুনিয়ার বিধান অনুযায়ী, দুনিয়ার হিসাব অনুযায়ী সন্তান হওয়ার কোন উপকরণ আমার কাছে নাই। যদিও আমি দুর্বল, তুমি তো দুর্বল নও, তুমি তো আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও আল্লাহ তুমি তো কুওয়াত ওয়ালা, তুমি তো আজমত ওয়ালা, তুমি তো শানদার আল্লাহ, তুমি তো শক্তিশালী আল্লাহ। আমি দুর্বল হতে পারি রে মালিক, আমি নিঃস্ব হতে পারি, আমি শক্তিশালী যদিও না হই, তুমি তো দুর্বল নও আল্লাহ। মেহেরবানি করে রব্বি হাবলি মিনাস সালিহিন, ৯৮ বছর যদিও আমার হয়ে গেছে রে আল্লাহ, তুমি তো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন। ওগো আল্লাহ তুমি তো সন্তান গ্রহণ করো না রে মালিক। ও আল্লাহ তুমি সন্তান গ্রহণ করো নাই, তোমাকেও কেউ জন্ম দেয় নাই, মেহেরবানি করে তুমি আমাকে একটা নেককার সন্তানের আব্বা বানায়া দাও। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর আপনার দোয়া মাগফিরাত, আপনার এই দোয়া প্রত্যাশা মুনাজাত আমি আল্লাহ তাআলা কবুল করে জানা দিলাম। প্রতি উত্তরে আল্লাহ তাআলা বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম ইব্রাহিম সহনশীল, ধৈর্যশীল, নম্র, ভদ্র, মুতাওয়াদে, বিনয়ী একজন সন্তান ইসমাইলকে তোমার সন্তান হিসাবে আমি আল্লাহ কবুল করে নিলাম। আমার ভাইরা মুহতারাম বাবাজিরা খেয়াল করে শুনেন, ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানিয়েছেন, আমাদের আল্লাহ এখনো সেই আল্লাহ তাআলা আছেন না নাই বলেন? এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা সামিউদ দুআ ইন্নাহু হুয়াস সামিউল বাসীর ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর ইন্নাহু আলিমুন খাবীর ইন্নাহু আলিমুন খাবীর। যিনি বেশি জানেন, যিনি বেশি অবগত, যিনি শুনেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লতীফুল খাবীর। يعلم ما بين أيديهم وما خلفهم يعلم ما تكن صدورهم وما يعلنون। পশ্চাতে প্রাচ্যে যা কিছু আছে বান্দা সব আমি আল্লাহ জানি, সম্মুখ পানে কি আছে তাও আমি আল্লাহ তাআলা জানি, পেছনে কি আছে তাও আমি আল্লাহ তাআলা জানি, জবানে যা উচ্চারণ করো তাও আমি আল্লাহ তাআলা জানি, ভিতরে কি জিনিস জমা রাখো তাও আমি আল্লাহ তাআলা জানি রে বান্দা, অন্ধকারে কি করো তাও আমি আল্লাহ তাআলা জানি, আলোতে কি করো তাও আমি আল্লাহ
তাআলা জানি আমি আল্লাহ কুওয়াতুওয়ালা আল্লাহ, আমি আল্লাহ তাআলা ক্ষমতাধর আল্লাহ। আমার কাছে চাইলে আমি আল্লাহ কখনো আমার বান্দাকে ফিরা দেয় না রে বান্দা। কোনো বান্দা চাওয়ার মতো চাইয়া আমার কাছে ব্যর্থ হইয়া ফিরে যায় নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াবানিন, ইস্তিগফার যদি কেউ আদায় করে আমি আল্লাহ তাআলা তাকে সন্তান সন্ততির আব্বা আম্মা বানায়া দিব। তাহলে আমরা বিশ্বাস করি সন্তান দেওয়ার মালিক একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ। এই প্রসঙ্গে দুইটা আয়াত আপনাদেরকে শোনাবো, খেয়াল করেন। এটার নাম আপনারা দিয়েছেন তাফসীরুল কুরআন মাহফিল। এজন্য আমার ভাইরা খেয়াল না করলে বুঝবেন না। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। সন্তান দেওয়ার মালিককে জুড়ে বলেন আল্লাহ। এই প্রসঙ্গে দুইটা আয়াত আপনাদেরকে শোনাবো, তরজমাও বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। 25 নম্বর পারায় সূরাতুশ শূরার 49 এবং 50 দুইটি আয়াত আল্লাহ তাআলা বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ويجعل من يشاء عقيما إنه عليم قدير। আল্লাহ তাআলা বলেন ও বান্দা, আসমান জমিনের মালিক একমাত্র আমি আল্লাহ। আমি যা মনে চাই তাই সৃষ্টি করি। কাউকে কাউকে শুধুই পুত্র সন্তান দান করি, আবার কাউকে ছেলে দেই না, শুধু কন্যা সন্তান দান করি। আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা, কাউকে আবার আমি আল্লাহ তাআলা পুত্র এবং ছেলে মেয়ে দুইটা মিলাইয়াই দেই। আবার কাউকে আমি আল্লাহ তাআলা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আবার কাউকে একেবারে বন্ধা বানায় দেই। এই দুই আয়াতের মাধ্যমে বুঝলাম ছেলে যিনি দেন তিনিও আল্লাহ, মেয়ে যিনি দেন তিনিও হলেন আল্লাহ। যিনি উভয়টা মিলাইয়া দেন তিনিও হলেন আল্লাহ, যিনি না দেন তিনিও হলেন আল্লাহ। কারণ কাউকে আল্লাহ তাআলা 5টা ছেলের আব্বা বানায়া পরীক্ষা করেন, কাউকে আল্লাহ তাআলা সারা জীবন না দিয়েও পরীক্ষা করেন। সুবহানাল্লাহ। তাহলে সন্তান দেওয়ার মালিক কে জুড়ে বলেন আল্লাহ। দুই আয়াতের মাধ্যমে তো আর অবিশ্বাসের কোনো কারণ নেই, কারণ আয়াত দিয়ে তরজমা বলছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তাহলে ইস্তিগফার আদায় করলে 10টি লাভ। সাধারণত 1 নম্বর, জিন্দেগির গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। 2 নম্বর, বৃষ্টির ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে। 3 নম্বর, অভাব অনটন আল্লাহ তাআলা দূরীভূত করিয়া ধনী বানায়া দিবে। 4 নম্বর, আল্লাহ তাআলা আওলাদ দান করবে। 5 নম্বর, আল্লাহ তাআলা বলেন ওয়ায়াজআল লাকুম জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বিগত 4টা ফজিলত লাভ, দুনিয়াবি লাভ, এখানে আল্লাহ তাআলা বলে বান্দা, কোন বান্দা যদি ইস্তিগফার বাড়ায়া দেয় আমি আল্লাহ জানা দিলাম শুধু দুনিয়ায় লাভবান বানাবো এমন না রে বান্দা। ওয়ায়াজআল লাকুম জান্নাত। 5 নম্বরে, আমার বান্দা বান্দিকে আমি আল্লাহ জান্নাতের মেহমান পরকালে বানা দিব। কেমন জান্নাত? আল্লাহ তাআলা বলে বান্দা আলা সুররিম মাউদুনা, স্বর্ণখচিত চেয়ার জান্নাতে দান করা হবে। ওরে বান্দা, মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন, যেই স্বর্ণের চেয়ারে আমার বান্দা মুখোমুখি হইয়া হেলান দিয়া পরস্পর হেলান দিয়া আরামের সাথে বসবে রে বান্দা। আল্লাহ তাআলা বলেন ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন। রব্বুল আলামিন বলেন গোলাম,
চিরকিশোরদেরকে জান্নাতে তোমাদের খাদেম বানায়া দিব। ওয়ালাহমি তৈরিম মিম্মা ইয়াশতাহুল, পছন্দ মতো পাখির গোশতের মেহমানদারি জান্নাতে করা বড় বান্দা। ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, হরেক রকমের পছন্দের ফল ফলাদি জান্নাতে দান করব। ওয়া ফাকিহাতিন কাসীরা, অজস্র পরিমাণ অধিক পরিমাণ ফলমূলের বাগান দেওয়া হবে। লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, যা কখনো শেষ হবে না, যা কখনো কেউ বাধা প্রদান করবে না। রে বান্দা, ওরে বান্দা, আমি আল্লাহ তাআলা জানা দিলাম সর্বনিম্ন 70টা হুর আমি আল্লাহ তাআলা দান করব। হুরগুলো কেমন হবে রে বান্দা? আল্লাহ তাআলা বলেন ওহুরুন ঈন কামসালিল লুলুইল মাকনুন। আল্লাহ তাআলা বলেন বান্দা, মণিমুক্তার সাদৃশ্য আমার অনতনানা বিবি জান্নাতে দান করিব রে বান্দা। ইন্না আনশানাহুন্না ইনশা ফাজআলনাহুন্না বুকারা উরবান আতরাবা। আল্লাহ তাআলা বলে গোলাম, জান্নাতি রমণীরা কতটাই সুন্দরী হবে। রব্বুল আলামিন বলেন নতুন উদ্যানে আল্লাহ তাদেরকে বানাবে, নতুন যৌবন দান করবেন আল্লাহ তাআলা। কখনো যৌবন ফোরাবে না রে বান্দা, যৌবনে কখনো বাটা পড়বে না, চামড়াগুলো কখনো ঢিলা হবে না, চোখের জ্যোতি কোনোদিন নষ্ট হবে না, পায়ের চলার গতি কখনো কমবে না রে বান্দা। আল্লাহ তাআলা বলেন সমবয়স্ক জান্নাতের হুর এবং গিলমানদেরকে বানায়া দিব রে বান্দা। ওরে বান্দা, মায়াবী বানাইব, প্রেমময়ী বানাইব, মুহসিনা বানাইব, দয়ালদার এমন বউ তোমাদের স্ত্রী জান্নাতে বানায়া দিব রে বান্দা। ওরে বান্দা, সর্বনিম্ন 10 দুনিয়ার সমান জান্নাত আমি আল্লাহ তাআলা দান করিব রে বান্দা। রব্বুল আলামিন হাদিস কুরসির মধ্যে বলেন আতাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশারিন। আল্লাহ তাআলা হাদিসে কুরসির মধ্যে বলে বান্দা, এমন জান্নাতের ওয়াদা মুমিন বান্দার সঙ্গে আল্লাহ তাআলা করেছেন। জান্নাতের নিয়ামত এত বেশি হবে, আল্লাহ তাআলা বলেন, আমার নবী বলেন উম্মত মা লা আইনুন রাআত, এমন জান্নাতের নাজ নিয়ামত আল্লাহ তাআলা দিবে দুনিয়ার চোখ যা দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, দুনিয়ার কান কখনো শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশারিন। আল্লাহর নবী বলেন উম্মত, যা অন্তরে কখনো কল্পনা করে নাই এমন জান্নাতের মেহমান জান্নাতে বানায়া দিবেন আল্লাহ। যা চোখে দেখো নাই, কানে শোনো নাই, অন্তরে কল্পনা করো নাই এমন জান্নাত আল্লাহ তাআলা দিবে। সমস্ত জান্নাতীকে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর বানায়া দিবে। সমস্ত জান্নাতীদের কণ্ঠ আল্লাহ তাআলা দাউদ পয়গম্বরের মতো বানায়া দিবে। আল্লাহ তাআলা সমস্ত জান্নাতীদেরকে 60 গজ লম্বা আদম আলাইহিস সালামের মতো বানায়া দিবে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো জান্নাতি সকলের চরিত্র আল্লাহ তাআলা দান করবে। যেই নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রব্বুল আলামিন বলেন গোলাম, আমার নবী আখিরি নবী, সাইয়্যিদুল মুরসালিন, ফখরুল আলামিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি আল্লাহ তাআলা খুলুকে আযীম দান করলাম, মহান চরিত্র আমি আল্লাহ তাআলা দান করলাম। জান্নাতে যখন আমার বান্দাদেরকে নিয়ে যাব, সমস্ত জান্নাতীদেরকে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো খুলুকে আযীম মহান চরিত্র আল্লাহ দান করে দিবে। জান্নাতীদেরকে ইউসুফ নবীর মতো সুন্দর বানা দিবে, দাউদ নবীর মতো কণ্ঠ দান করিবে, আদম নবীর মতো 60 গজ লম্বা বানা দিবে, আমাদের নবীজির মতো আল্লাহ তাআলা চরিত্র দান করবে। যা চোখে দেখো নাই, যা কানে শ্রবণ করো নাই রে বান্দা, ও বান্দা যা অন্তরে কল্পনা করো নাই, এমন জান্নাত আল্লাহ তাআলা দিবে।
আল্লাহ তাআলা যদিও হারাম বানিয়েছেন, এই হারাম থেকে যদি তুমি বাঁচতে পারো, জিনা ব্যভিচার থেকে যদি তুমি বাঁচতে পারো রে বান্দা, জান্নাতেও আমার আল্লাহ গান বাদ্যকে হালাল বানায় দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জান্নাতীরা গান গাইবে, ইন্না ফিল জান্নাতি লামুজতামাআন লিল হুরিন আইন ইয়ারফানা বিআসওয়াতিন লাম তাসমাইল খালাইক মিসলাহা। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহর নবী বলেন, হযরত আলী বলেন, জান্নাতে যখন জান্নাতীরা যাবে, জান্নাতি হুররা স্বামীদের সামনে আসবে, হেলতে থাকবে, দুলতে থাকবে, একসাথে জমা হয়ে যাবে, সৌন্দর্য তারা প্রকাশ করবে আর স্বামীদেরকে আনন্দ দিবে। এবং গাছের ডালে ডালে, জান্নাতের ডালে ডালে, পাতায় পাতায় নাচতে থাকবে, হেলতে থাকবে আর দুলতে থাকবে এবং গান গাইবে। এমন সুন্দর গান আমার নবীজি বলেন, লাম তাসমাইল খালাইক মিসলাহা। আল্লাহর নবী বলেন, এমন সুন্দর কণ্ঠ, লাম তাসমাইল খালাইক মিসলাহা। মিশকাতুল মাসাবিহের জিলদে সানির হাদিস। আমার নবী বলেন, জান্নাতি রমণীদের কণ্ঠ এত সুন্দর আল্লাহ তাআলা বানায় দিবে, দুনিয়ার এমন সৃষ্টিজীব জিন্দেগি তো এমন কণ্ঠ জীবনে কানে শুনে নাই। এমন সুন্দর কণ্ঠ এবং গান গাইবে আর বলবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখুতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আল্লাহর নবী বলেন, জান্নাতি হুররা স্বামীদের সামনে হেলতে থাকবে, দুলতে থাকবে এবং আনন্দ হয়ে গান গাইবে আর বলবে, এ আমাদের স্বামী এমন বিবি হিসাবে আমাদেরকে পেয়েছেন, জীবনেও তালাক নাই, তোমারও নাই, আমারও নাই, তুমিও জীবনে আমাকে তালাক দিবা না, আমিও তোমাকে জীবনেও ডিভোর্স দিব না, জীবনে তোমার কাছ থেকে আমি কখনো সরব না, জীবনেও কোথাও স্বামী গ্রহণ করব না রে বান্দা, জীবনে তোমাকে ছেড়ে কোথাও যাব না, অন্য স্বামীর ঘর গ্রহণ করব না, কখনো দূর হব না, পালা নাবিদু আবাদা, সারা জীবন আনন্দিতই থাকব, কখনো আমরা জীবনেও কষ্ট করব না। জান্নাতে কষ্ট বলতে কিছু নাই রে বান্দা। ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। জান্নাতি হুররা বলবে, হে আমাদের স্বামী এমন স্ত্রী হিসাবে পেয়েছেন, জীবনেও গাল ফোলাইব না, জীবনেও বেজার হব না, অসন্তুষ্ট হব না, সবসময় খুশি থাকব, আনন্দিতই থাকব। এভাবে জান্নাতীরা, জান্নাতি হুররা স্বামীদেরকে আনন্দ দিবে আর বলবে, তোমাকে পাইয়া আমার জীবন ধন্য, আমাকে পাইয়া তোমার জীবন ধন্য। তাহলে আল্লাহ তাআলা বলে, বান্দা তোমরা যদি ইস্তেগফার আদায় করো, 5 নম্বরে জান্নাতের মেহমান আমি আল্লাহ বানায়া দিব। ভাইরা আমার, এই জন্য বলতেছিলাম, ইস্তেগফার যদি কেউ আদায় করে, আল্লাহ তাআলা বলে, বান্দা ওয়াজআল লাকুম জান্নাত, জান্নাতের মেহমান জান্নাতীদেরকে বানায় দিব, জান্নাতের মেহমান বানায় দিব। 6 নম্বর আল্লাহ তাআলা বলেন, ওয়াজআল লাকুম আনহারা, রব্বুল আলামিন বলেন, তোমরা যদি ইস্তেগফার আমল বাড়ায়া দাও, পরকালে শুধু জান্নাতের মেহমান বানাইব এমন না। 6 নম্বরে আল্লাহ বলবো, এরা যা করো আমি চলতেছি, তো আমি যদি পারি আপনার সমস্যা কি? ঠিক আছে, আমি তো দিককে ওয়াজ করতেছি, বুঝি জ্বালাইবো, আগের থেকে বুঝিয়ে লইছে, ঠিক না বেঠিক? আমি আগের থেকে জানি শাস্তি পাবো, তাই তো আর কষ্ট না। একটা মানুষ যদি আগের থেকে জানে ইয়ানো গেলে কষ্ট হইব, তাহলে তো অর্ধেক কষ্ট এনে নাই, বুঝছেন না কথা? আমি বর্ষি পরেতে বুঝছি এনে কষ্ট হইব, তাহলে তো অর্ধেক কষ্ট আমার ওই সময় হালকা হয়ে গেছে।
বাকিটা তো চোখে দেখতেছি, যত ঘুমাইতে পারবো আমি দোয়া করছি আল্লাহ নিয়ে ঘুমাই দে। এই যে কয়েকজন তো মাশাআল্লাহ গেছে কাকে, না না বাড়ির কথা বলে আবার জাগিয়ে যাবো, ঘুমাও সিন্নির সময় ডাক দেবো। আপনারা কষ্ট হইতেছে, এভাবে একটু হাসি খুশি না দিলে ওয়াজ জমে না, অনেকে ঘুমায় যাবে। আল্লাহু আকবার বলেন। কথাগুলো বুঝতেছে? শরীরটা ভালো না, আমার চাচি মারা গেছে গতকাল, এই জন্য সারাদিন ঘুমাইতে পারছি, শরীরটা অত্যন্ত খারাপ। আমি কি কথা কইতেছি আমিও জানি না, শরীর এত দুর্বল। ও ঘুমা করলে মানুষ কিন্তু গাজা করার মতো, মানে একেবারে দুর্বল হয়ে গেলে তো মানুষ অচেতন হয়, স্ট্রোক করে মানুষ, ঠিক না বেটি? আমি ঘুমাতে পারিনি, কালকে কটার সময় ফজর আগে বাড়িতে গেছি, সারাদিন লাশ নিয়ে দৌড়াদৌড়ি, জানাজা পড়ে এখানে আসছি। গাড়িতে তো ঘুমানোর কোনো সুযোগ নেই, হঠাৎ করে গাড়ি এসিটা একটু সমস্যা দিছে, যার কারণে গ্লাস খুললে আসতে হয়েছে, ধুলাবালি ঢুকছে, বাতাস ঢুকছে, অনেক সমস্যা হয়েছে। যাই হোক, ইনশাআল্লাহ আপনারা কথা বুঝতেছেন তো? আপনারা বুঝলে আমি বলতে রাজি আছি ইনশাআল্লাহ। ভাইয়ারা আমার, আল্লাহ তাআলা বলেন ইস্তিগফার যদি কেউ আদায় করে, 1 নম্বর জিন্দেগির গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। 2 নম্বর আমি আল্লাহ তাআলা বান্দার জন্য আকাশ থেকে বৃষ্টির ব্যবস্থা করে দিব। 3 নম্বর আমি আল্লাহ তাআলা বান্দা বান্দীদের মাল সম্পত্তি বাড়ায়া দিব। 4 নম্বর যাদের ছেলে মেয়ে নাই, ছেলে মেয়ের আব্বা আম্মা বানায়া দিব। 5 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়াজাল লাকুম জান্নাত। 5 নম্বরে জান্নাতের মেহমান পরকালে বানায়া দিব। 6 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়াজাল লাকুম আনহারা। ও বান্দা কেমন জান্নাতটা হবে আল্লাহ তাআলা বর্ণনা দেয় রে বান্দা, যেই জান্নাতের নিচ দিয়া নহর প্রবাহিত হবে, তাজরি মিন তাহতিহাল আনহার। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহারিন ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিম মুকতাদির। আল্লাহ তাআলা বলে গোলাম, মুত্তাকিদেরকে যেই জান্নাত দিব, ওই জান্নাতের নিচ দিয়া নহর প্রবাহিত হবে রে বান্দা। তুমি যদি ইস্তিগফার আদায় করো, পরকালে 4 ধরনের নহর জান্নাতে দান করব। আমার ভাইরা খেয়াল করেন, উদাহরণ দিলে বুঝবেন। সারা দুনিয়ায় জায়গায় জায়গায় আল্লাহ তাআলা নদী দিয়েছেন, নহর দিয়েছেন। সিলেটের জন্য যান কুশিয়ারা নদী, সুরমা নদী, হবিগঞ্জের জন্য খোয়াই নদী, আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার জন্য গিয়া দেখবেন নদীর নাম আবার পরিবর্তন, তিতাস নদী, মেঘনা নদী। আবার ঢাকায় যান তুরাগের মধ্যে তুরাগ নদী এবং বুড়িগঙ্গা নদী। বরিশালের মধ্যে যান, তুরাগ তীরের মধ্যে যান, বরিশালের মধ্যে যান, গিয়া দেখবেন বঙ্গোপসাগর। আবার কীর্তনখলা নদী, এভাবে ময়মনসিংহ জেলার জন্য ওখানে গিয়া দেখবেন ব্রহ্মপুত্র নদী। এভাবে জায়গায় জায়গায় নদী নালা দিয়ে আল্লাহ তাআলা সারাটা দুনিয়াকে সুসজ্জিত করে দিয়েছেন। জান্নাতের ব্যাপারে আল্লাহ তাআলা বলে গোলাম, তুমি যখন জান্নাতে যাবে, 4 ধরনের নদী জান্নাতে আমি রেখে দিয়েছি তোমাদের জন্য। যেমন আল্লাহ কুরআনের সরাসরি আয়াতের মধ্যে সূরা মুহাম্মদ 26 নম্বর পারার সূরার নাম সূরা মুহাম্মদ, আয়াত নম্বর 15 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন যারা মুত্তাকি হবে, মাতালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, যারা মুত্তাকি হবে তাদের জন্য ওয়াদাকৃত জান্নাতের নাজ নিয়ামতের কথা হইল এরকম দৃষ্টান্ত দিয়ে আল্লাহ তাআলা বলেন 4 ধরনের নদী হবে। 1 নম্বর ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। 1 নম্বর আমার আল্লাহ তাআলা বলে গোলাম, 1 নম্বর ফ্রেশ আর্সেনিক মুক্ত পানির ব্যবস্থা জান্নাতে রেখে দিয়েছি। 2 নম্বর ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'আমুহু। আমার আল্লাহ তাআলা বলে গোলাম, 2 নম্বর জান্নাতে দুধের নহর। কেমন দুধ? লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, যেই দুধের স্বাদ কখনো নষ্ট হবে না রে বান্দা। 3 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়া আনহারুম
মিন খামরিল লাযযাতিল লিশারিবিন, এমন শরাব জান্নাতে আল্লাহ তাআলা দান করবে যা কখনো আল্লাহ তাআলা আর হারাম বানাবে না। 3 নম্বর শরাবের নহর জান্নাতে আল্লাহ তাআলা দান করবেন। 4 নম্বর ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা, পরিশোধিত মধুর নহর জান্নাতে আল্লাহ তাআলা দান করবে। তাহলে এই 2 মিনিটের কথার মাধ্যমে বুঝলাম জান্নাতে নদী হবে 4 ধরনের নদী, খেয়াল করলেই মুখস্থ হয়ে যাবে। 1 নম্বর নদীর নাম পানির নদী, 2 নম্বর জান্নাতে নদীর নাম দুধের নদী, 3 নম্বর শরাবের নদী, 4 নম্বর মধুর নদী। আল্লাহ পাক বলেন বান্দা এমন জান্নাত দিব যেই জান্নাতের নিচ দিয়া নহর সমূহ প্রবাহিত হবে। এই নহর হবে আল্লাহর কুরআনের ভাষায় কয়টা নহর? 4টা নহর। তাহলে 6টা ফায়দা সূরা নূহের 10, 11, 12 3টা আয়াতের মাধ্যমে বুঝলাম। 7 নম্বর আল্লাহ তাআলা বলেন সূরা আনফালের 33 নম্বর আয়াত 9 নম্বর পারাতে আল্লাহ পাক বলেন ওয়ামা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ইস্তিগফার এবং তাওবার 7 নম্বর ফায়দা আল্লাহ তাআলা বলেন হাবিব আমার আপনি যেখানে আছেন ওখানে আমি আল্লাহ আযাব এবং গজব দিব না, তবে তাদেরকেও আযাব এবং গজব দিব না যারা ইস্তিগফার আদায় করবে, তওবা করবে। তাহলে 7 নম্বর লাভের কথাটা সহজেই বুঝে নিয়েছি আমরা যদি ইস্তিগফার এবং তাওবা আদায় করি, মহান আল্লাহর ওয়াদা আযাব এবং গজব দিয়ে কখনো ধ্বংস করবে না। যেই এলাকার মানুষ, যেই সমাজের মানুষ, যেই পরিবারের মানুষ ইস্তিগফার আদায় করবে, আল্লাহ তাআলা বলেন গোলাম কখনো প্রকাশ্যে আযাব এবং গজব দিয়া ধ্বংস করব না। 8 নম্বর আল্লাহ তাআলা সূরা হুদের 2 নম্বর আয়াতের মধ্যে বলে বান্দা তুমি যদি ইস্তিগফার আদায় করো, 8 নম্বর আমি আল্লাহ তাআলা জানায়া দিলাম ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানা। আল্লাহ তাআলা বলেন ইস্তিগফার যদি কেউ আদায় করে, 8 নম্বর তার জীবনটাকে সুখী জীবন বানায় নিব, আনন্দময়ী স্বাচ্ছন্দ্যময়ী জীবন বানায় দিব, যেই জীবনে থাকবে না কোনো পেরেশানি এবং চিন্তা, যেই জীবনে থাকবে না কোনো সংকীর্ণতা। এই প্রসঙ্গে হাদিসের মধ্যে আমার নবীজি বলেন মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমার ভাইরা এতক্ষণ তো আয়াতের মাধ্যমে বুঝলেন, এখন হাদিসের মধ্যে আমার নবীজি বলেন কেউ যদি হামেশা এবং সর্বদা বেশি বেশি ইস্তিগফার আদায় করে, ইস্তিগফারকে যদি কেউ আবশ্যক বানায় নেয়, কি বানায় নেয়? আবশ্যক যদি বানায় নেয়, আল্লাহ নবী বলেন মিন কুল্লি দিকিম মাখরাজা, ওই বান্দা সমস্ত সংকীর্ণতা আল্লাহ তাআলা দূর করে দিবে, সমস্ত বিপদ এবং মুসিবত আল্লাহ তাআলা দূর করে দিবে। ও মিন কুল্লি হাম্মিন ফারাজা, সমস্ত ধরনের চিন্তা টেনশন আল্লাহ তাআলা দূর করে দিবে, কোন ধরনের চিন্তা আল্লাহ তাআলা আর রাখবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ও গোলাম, আল্লাহর নবী বলেন উম্মত আল্লাহ তাআলা অদৃশ্য থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে। তাহলে হাদিসের মাধ্যমে বুঝলাম টেনশন দূর করার ওষুধের নাম আস্তাগফিরুল্লাহ, বিপদ থেকে উদ্ধার হওয়ার আমলের নাম আস্তাগফিরুল্লাহ। টেনশন চিন্তায় মাথাটা বাড়ি হয়ে গেছে, তখন আমলের নাম আস্তাগফিরুল্লাহ। কুরআনের আয়াতের মাধ্যমে বুঝলাম কেউ যদি ইস্তিগফার আদায় করে, 8 নম্বর তার জীবনটাকে সুখী জীবন বানায়া দিবেন কে?
9 নম্বর আল্লাহ তাআলা বলে বান্দা তুমি যদি ইস্তেগফার আদায় করো সম্মান এবং মর্যাদার মালিক বানায়া দিব সম্মানের কমতি হবে না রে গোলাম সম্মান এবং মর্যাদা আমি আল্লাহ তাআলা বাড়ায়া দিব 10 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়া নিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম আল্লাহ তাআলা বলেন ইস্তেগফার তওবা আদায় করলে শারীরিক মানসিক সমস্ত দুর্বলতা দূর কইরা শক্তিশালী আমার বান্দাকে বানায়া দিব তাহলে আমার ভাই সর্বশেষ কথা হলো এই কেউ যদি আস্তাগফিরুল্লাহ আমল বাড়া দেয় 1 নম্বর জীবনের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবে 2 নম্বর আকাশ থেকে বৃষ্টির ব্যবস্থা করে দিবে 3 নম্বর মাল সম্পদ আল্লাহ তাআলা বাড়ায়া দিবে 4 নম্বর আওলাদ আল্লাহ তাআলা দান করবে 5 নম্বর জান্নাতের মেহমান বানায়া দিবে 6 নম্বর এমন জান্নাত দিবে যেই জান্নাতের নিচ দিয়া নহর প্রবাহিত হবে 7 নম্বর আযাব এবং গজব আল্লাহ তাআলা দিবে না 8 নম্বর জীবনটাকে সুখী জীবন বানায়া দিবেন আল্লাহ 9 নম্বরে সম্মান এবং মর্যাদার মালিক বানায়া দিবেন দুনিয়া আখিরাতে 10 নম্বর আল্লাহ তাআলা শারীরিক এবং রূহানি শক্তির মালিক বানায়া দিবে তাহলে আমার ভাই এই জবান এবং হাত আল্লাহ তাআলার দেওয়া জবানে ইস্তেগফার আদায় করব বেশি বেশি তাওবা করব পিছনে যত গুনাহ করছি একটাও ভালো করি নাই ও আল্লাহ আর গুনাহ করব না এভাবে যদি নিজের জীবনটাকে সাজায় নেয় ইয়া আল্লাহ আর গুনাহ করব না পেছন